আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি চার্লি চার্লি একটি গল্প। তো এই গল্পটিতে আপনারা জানতে পারবেন যে চার্লি চার্লি গেমটা কতটা ভয়ঙ্কর গেম। তো ঘটনাটি শুরু হয়েছে 1974 সালে। তখন রামিনা ক্লাস 8-এ পড়ছে। রামিনা ক্লাস 8-এ পড়াকালীন সময় তার সব সময় চার্লি চার্লি গেমটা খেলার অনেক ইচ্ছে হতো। তো সে একদিন শহরে যাওয়ার পর সে একটা চার্লি চার্লি গেম খেলার জন্য জায়গা খুঁজে বের করে। শহরে একটা ফ্ল্যাটে থাকতো সে। তো তার হোটেলের রুমটাতে সে চার্লি চার্লি গেম খেলার জন্য লাইট অফ করে মোমবাতি দেন খাতা কাগজ আরও যেই সব জিনিস লাগে সব নিয়ে সে ইয়েস নো লিখে দুটো পেন্সিল করে বলল, চার্লি চার্লি আর ইউ হিয়ার। তখন এই কথাটা শুনলে ইয়েস পেন্সিলটা ঘুরে গেল। তখন একটু রামিনার গলাটা শুকিয়ে উঠল। রামিনা আবার বলল, চার্লি চার্লি আর ইউ হিয়ার। তখন রামিনা কথাটা শুনে আবারও ইয়েসে চলে গেল। রামিনা এবার ভয় পেয়ে গেল। সে বলল, সে কি পরীক্ষা পাশ হবে? তখন সেটা নোয়ে চলে গেল। সে বলল, সে কি তাকে কটা কোশ্চেন করতে পারে? তখন এই কথাটা শুনেও কিন্তু ওটা ইয়েসে চলে গেল। তো এখন রামিনা একটু ভয় পাচ্ছে। সে বলল, চার্লি তুমি কি আমার বন্ধু হবে? এটা ইংলিশে বলেছিল, বাট আমি এটাকে বাংলায় বলছি যেন আপনারা বুঝতে পারেন। ছোটো ছোটো বাচ্চারাও দেখে, তার জন্য বলছি যে এটা বাচ্চারাও যদি না বুঝতে পারে তাহলে একটা বুঝে নিতে পারে। তো এখন সেটাও ইয়েসে চলে গেল। এখন সে এবার ভয় পেয়ে একটু পানির গ্লাসটা তুলে পানি খেতে গেল। সে দেখলো পানিতে রক্ত। সে তো ভয়ে কাঁপতে অবাক। আর পেন্সিলটাও কেমন জানি ঘোরা শুরু করে দিয়েছে। রামিনা এবার ভয় পায়। রামিনা বিছানার নিচে কে যেন নক করতে থাকে। রামিনা বলে, চার্লি চার্লি ইজ ইট ইউ? তখন এই কথাটা শুনে ইয়েসে চলে যায়। তখন রামিনা আরও বেশি ভয় পেয়ে যায়। রামিনা ভাবতে লাগে, কী ব্যাপার, এটা কী হলো আমার সাথে? এইটা বলার সাথে সাথেই রামিনার বিছানার নিচের নকটা যেন আরও বেশি বেড়ে গেল। তারপর কড়া নাড়ার শব্দে রামিনা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার মা বাবা বলে, কালকে রাতে কী হয়েছিল তোমার সাথে? সত্যি করে সব কথা বলো। তারপর থেকে রামিনা এগুলো কিছুই তার মা বাবাকে জানায় না। তারপর থেকে রামিনার কখনো সেই গেম খেলে না। আসসালামু আলাইকুম, ভালো লাগলে অবশ্যই জানাবেন।